দুই শ্রেণীর নারীদের রোজা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। খুব সাবধান নারীরা, আমাদের মা বোনেরা অবশ্যই সাবধান হতে হবে। দুইটি ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যখানে থাকে, 30টি রোজার কোন রোজা, 30 দিনের কোন নফল ইবাদত, কোন তারাবির সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না যদি দুটি ব্যাড কোয়ালিটি আপনার জীবনে থাকে। আমাদের মা বোনেরা নামাজ একটু বেশি পড়ে, রোজা একটু বেশি রাখে, কিন্তু তাদের মধ্যে দুইটি ব্যাড কোয়ালিটি থাকার কারণে তাদের সারা জীবনের কোন রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম যে নারী লোকদেরকে দিয়ে জাহান্নাম সাজানো হয়েছে। সবচাইতে বেশি সেখানে জনসংখ্যায় বেশি হচ্ছে নারীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা ইসলামের দুর্বল সময় আপনার হাত ধরলো, ইসলামে নারীদের কত অবদান আছে, তারপরও নারীরা সবচাইতে বেশি কেন জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুটি ব্যাড কোয়ালিটি তাদের মধ্যে থাকার কারণে তারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। প্রথম নাম্বার ব্যাড কোয়ালিটি সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা হওয়া, কোনো কারণ ছাড়াই স্বামীর অবাধ্যতা। স্বামী যদি কোনো হালাল ওয়েতে কোনো আদেশ করে আর আপনি যদি সেটা না মানেন, মনে রাখবেন আপনার সারা জীবন তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলিয়ে দিতে পারবেন, কিন্তু একটি তাহাজ্জুদের নামাজও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার একটি রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার কোন রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে স্বামী যদি হালাল ওয়েতে কোনো আদেশ করে, অবশ্যই যতটুকু আপনার সামর্থ্য আছে অবশ্যই আপনাকে সেটা মানতে হবে। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে স্বামীর অবাধ্যতা যারা করে তাদের রোজা আল্লাহ তাআলা কবুল করে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেপর্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যদি কোনো মহিলাকে প্রতিদিন 40 জনেরও বেশি পুরুষ দেখে, জিনাল আইনুন নাযার, এটা দেখলে চোখের জিনার গুনাহ হয়। যদি এমন চোখের জিনার গুনাহ কোনো পুরুষের একজন মহিলাকে দেখে বারবার করে, ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস। আর দায়ুস মহিলা কখনো আল্লাহ তাআলার জান্নাতে সে প্রবেশ করবে না। এই জন্য আপনি রোজাও রাখলেন, এরপরে ঈদের সময় শপিং মলে সব জায়গাতে নারীদের সমাগম সবচেয়ে বেশি। পুরুষেরা থাকে ব্যবসা বাণিজ্যে, ঘরে থাকে, আর নারীরা বাচ্চাদেরকে নিয়ে ইচ্ছা মতো শপিং মলে যায়, বেপর্দা হয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন নারীকে বলা হয় দায়ুস, আর এমন দায়ুস নারী কখনো জান্নাতে সে প্রবেশ করবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমাদের মা বোনদেরকে এটা খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কথায় কথায় খোঁটা দেওয়া, নারীদের অভ্যাস। যারা কথায় কথায় খোঁটা দেয়, এইসব নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবে। এই জন্য আমাদের মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব বলছেন, এই রমাদানের রোজা হলো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার প্রতিদান দিব। একমাত্র রোজাই এমন স্বতন্ত্র ইবাদত যেটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবে। এই জন্য আমাদের মা বোনদেরকে আপনাকে বলতে চাই, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প হবে তবে ইখলাসের সাথে হতে হবে এবং হৃদয় থেকে হতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন তাই করতে হবে। আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।